হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পরে আমরা ক্লাস 10-এর 14 নম্বর চ্যাপ্টার অংশীদারি কারবার নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 14-এর 1 থেকে 15 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পরে আমরা 16 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো দেখছি আমরা 16 নম্বরে আছে আমাদের 16-র এ এমসিকিউ। 1 নম্বর, কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা এবং 250 টাকা একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত হবে। দেখো, মূলধনের যেটা অনুপাত হবে লভ্যাংশের অনুপাতও একই হবে। তাহলে 1 নম্বরটা আমরা করছি। 1 নম্বরটা তাহলে মূলধনের অনুপাত কত? তাদের মূলধনের অনুপাত সমান সমান কত বলো দেখি? 200:150:250 10 দিয়ে কাটাকাটি করলে 20:15:25 5 দিয়ে কাটাকাটি করছি। 5 4 20, 5 3 15, 5 5 25। এটা মূলধনের অনুপাত, তাহলে লভ্যাংশের অনুপাতও একই হবে 4:3:5 4:3:5। বি নাম্বারটা তাহলে একের অ্যান্সার হচ্ছে কত? বি নাম্বার হলো। এবার করছি আমরা 2 নম্বরটা। কী দেওয়া আছে? যে শুভেন্দু এবং নৌশাদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি কত টাকা হবে? তো আমরা কি করছি? যথারীতি তাদের মূলধনের অনুপাত বার করছি। শুভেন্দু ও নৌশাদের মূলধনের অনুপাত সমান সমান কত বলো দেখি? 1500:1000 সমান সমান 15:10। 5 3 15, 5 2 10, 3:2। এইবার 75 টাকা ক্ষতি হয়েছে, তার মধ্যে শুভেন্দু কত পাবে? দিতে হবে শুভেন্দুকে 75 টাকা ক্ষতির মধ্যে শুভেন্দুর ক্ষতি হয় 75 ইন্টু, দেখো শুভেন্দু আর নৌশাদের মূলধনের অনুপাত দেওয়া আছে 3:2। তাহলে শুভেন্দুর আনুপাতিক ভাগার কত হবে? 3 বাই নিচে 3 × 2 5। তাহলে 5 দিয়ে কাটা করছি। 5 1 5, 25 5 5 25, 15 3 45 টাকা। তাহলে 45 টাকা। উত্তর হচ্ছে এ নাম্বারটা, 2-এর এ নাম্বার। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর হয়ে গেল। এবার চলে যাচ্ছে আমরা 3 নম্বরে। বলেছে কি যে ফতিমা, শ্রেয়া এবং স্মিতা 3 জনে মোট 6000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ফতিমা, শ্রেয়া এবং স্মিতা যথাক্রমে লভ্যাংশ 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে কত টাকা নিয়োজিত করে? ঠিক আছে, কে কত করেছে সেটা দেওয়া নেই, মোট দেওয়া আছে যে 6000 টাকা করেছে এবং লাভ পেয়েছে কত? প্রথম জন পেয়েছে 50, তারপর জন 100, তারপর জন 150 টাকা। তাহলে তাদের লাভের অনুপাতটা আমরা বার করতে পারবো। এবার যদি লাভের অনুপাতটা বার করতে পারি তাহলে তাদের মূলধনের অনুপাতটাও একই হবে। তো আমরা করছি, দেখো 3 নম্বরটা। যদিও এগুলো এমসিকিউ করে দেখার কোনো ব্যাপার নেই, কিন্তু তোমাদের বোঝার জন্য আমি করে দেখাচ্ছি। ঠিক আছে, দেখো 3 নম্বরটা কি? ফতিমা, শ্রেয়া এবং স্মিতার লভ্যাংশের অনুপাত সমান সমান কত? 50:100:150। তাহলে কত হচ্ছে? 1:2:, তাহলে মূলধনের অনুপাতও একই হবে। অতএব
মূলধনের অনুপাত ও 1:2:3। মোট মূলধন কত? ৬,০০০ টাকা। এবার ৬,০০০ টাকার মধ্যে স্মিতা নিয়োজিত করে মোট মূলধন ৬,০০০ টাকার মধ্যে কে স্মিতা নিয়োজিত করে কত টাকা? ৬,০০০ ইন্টু স্মিতার কত আনুপাতিক ভাগাকার 3/3, 2 5 থেকে 6, ১,০০০, তাহলে ৩,০০০ টাকা। তাহলে উত্তর কোনটা হচ্ছে বলো দেখি? সি নাম্বারটা, সি নাম্বার, 3-এর সি নাম্বার। ওকে, এবার করছি 4 নম্বরটা। কী দেওয়া আছে? যে অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 69 টাকা। বিমল লাভের 46 টাকা পায়। ব্যবসায় বিমলের মূলধন এই 4টার মধ্যে কত ছিল সেটা আমাদের বার করতে হবে। দেখো কি করেছে, যে অমল 500 টাকা দিয়েছে, 9 মাস কেটেছে, এবং বিমল 6 মাসের জন্য টাকা দিয়েছে, কিন্তু কত টাকা দিয়েছে সেটা আমাদের বলা নেই, সেটা আমরা ধরে নিব x টাকা। করছি দেখো 4 নম্বরটা। মনে করি বিমল x টাকা 6 মাসের জন্য দেয়। ঠিক আছে, অতএব অমল ও বিমলের মূলধনের অনুপাত সমান সমান কত? দেখো অমলের 500 টাকা 9 মাস কেটেছে, 500 ইন্টু 9, আর বিমলের x টাকা 6 মাস কেটেছে, x ইন্টু। ঠিক আছে, এবার আমরা কী করছি, এদিকে এবার 3 দিয়ে ভাগ করছি। দেখো তাহলে কত হবে বলো দেখি? 500 ইন্টু 3 3 9 ইস টু x ইন্টু 3 দিয়ে ভাগ করলে 2, আর 2 দিয়ে ভাগ করছি, কত হচ্ছে বলো দেখি? 250 ইন্টু 3 ইস টু x, তার মানে 750 ইস টু x। এটা হচ্ছে অমল এবং বিমলের মূলধনের অনুপাত। এর বলেছে কি, যে ব্যবসায় মোট লাভ হয়েছে 69 টাকা, বিমলের লাভের পরিমাণ হচ্ছে আমাদের 46 টাকা। মোট লাভ 69 টাকার মধ্যে বিমল পায় 69 ইন্টু বিমলের আনুপাতিক ভাগের কত? এটা হচ্ছে অমল ইস টু বিমল, তাহলে বিমলের এটা x/750 প্লাস x। এবার এইটা সমান সমান দেওয়া আছে কত? 46 টাকা। তাহলে করছি আমরা, এখানে চলে যাচ্ছি। শর্তানুসারে 69 ইন্টু x/750 প্লাস x সমান সমান কত? 46। ঠিক আছে, এবার আমরা কোনাকুনি গুণ করবো। গুণ করছি দেখো, 69x হবে এদিকে, আর এদিকে হচ্ছে 46 ইন্টু 750 প্লাস x। ঠিক, এটা যদি গুণ করে দিই তাহলে 46 ইন্টু 750 প্লাস 46x, এদিকে 69x। এক্সগুলোকে আমরা 1 দিয়ে করব, 69x মাইনাস 46x সমান সমান, এটা থাক, গুণ করছি না, 750। কত হচ্ছে বলো দেখি? 6, 9 থেকে 6 বাদ দিলে 3, আর 6 থেকে 4 বাদ দিলে 2,
46 ইন্টু 750, এক্স সমান কত 46 ইন্টু 750 ডিভাইড বাই 23, 23 দুগুণে 46 2, তাহলে কত হচ্ছে 750 ইন্টু 2 মানে 1500, তাহলে এক্স সমান কত পেলাম 1500 টাকা। তাহলে কী বার করতে বলছে যে ব্যবসায় বিমলের মূলধন, তাহলে অতএব ব্যবসায় বিমলের সমান 1500 টাকা। 1500 টাকা উত্তর আছে এ নাম্বারটা, 4-এর এ নাম্বার হলো। এবার করছি আমরা 5 নাম্বারটা, কী দেওয়া আছে বলো দেখি, যে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, এটা তাদের মূলধনের অনুপাতটা বার করতে হবে, সেটাই তাদের লভ্যাংশের অনুপাতও হবে। ঠিক আছে, তো করছি দেখো 5 নম্বরটা, পল্লবী ও কি নাম রাজিয়া মূলধনের কত, পল্লবী দিয়েছে কত 500 টাকা 9 মাসের জন্য, তাহলে 500 ইন্টু 9, আর রাজিয়া দিয়েছে 600 টাকা 5 মাসের জন্য, 5 মাসের জন্য। ঠিক আছে, 100 দিয়ে কাটাকাটি যাবে না দুই দিকেই, কত হচ্ছে বলো দেখি, 5 ইন্টু 9 is to 6 ইন্টু 5, আর 5 দিয়ে কাটাকাটি যাবে, 9 is to 6, 3 দিয়ে কাটাকাটি করবে, 3 3 9, 3 2 6, তাদের মূলধনের অনুপাত এটা, তাহলে লভ্যাংশ এই অনুপাতেই ভাগ হবে 3:2, এ নাম্বারটা। তাহলে 5-এর উত্তর হচ্ছে এ। ঠিক আছে, এবার করছি আমরা 16-র বি নাম্বারটা, কী দেওয়া আছে, যে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। 1 নাম্বার, অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন, না অংশীদারি কারবারে 2 জনের দরকার কমপক্ষে, তাহলে এটা আমাদের সত্য না মিথ্যা, মিথ্যা। ঠিক আছে, একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4 এবং রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। দেখো যেহেতু মূলধনের অনুপাত এটা, তাহলে তাদের লাভের অনুপাতটাও একই হওয়ার কথা, যদি একই হয় তো ঠিক আছে, তাহলে আমরা বার করছি এই 80:100 সমান কত 8:10, যদি ভাগ করলে 4:5, তাহলে দেখো 4:5 আছে এখানে কি 5:4, তাহলে এটা মিথ্যা, তাহলে এটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, এবার করছি আমরা 16-র সি নাম্বারটা, কী দেওয়া আছে, যে শূন্য স্থান পূরণ করি। অংশীদারি কারবার 2 ধরনের, কয় ধরনের, 2 ধরনের, 2 ধরনের, আর এক প্রকার হচ্ছে কি সরল অংশীদারি কারবার, আর এক প্রকার হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। সরল অংশীদারি কারবার কোনটা জিনিস, যখন সমান সময়ের জন্য মূলধন দেওয়া হবে 2 জন বা 3 জনের ক্ষেত্রে, ঠিক আছে, সেটা হচ্ছে সরল। আর যদি আলাদা আলাদা সময়ে তারা কি করে মূলধন দেয়, তখন সেটা হচ্ছে মিশ্র। দেখো 2 নম্বরটা কি বলছে, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে, সমান সময়ের জন্য, তাহলে কি হবে সরল অংশীদারি। ঠিক আছে, আর সিনেমাটা বলছে কি, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে মিশ্র অংশীদারি কারবার বলে। এই হচ্ছে আমাদের 16-র সি নম্বরের সমাধান। 17-র 1 নম্বরটা করছি, দেওয়া আছে কি, যে একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6:1/5:1/4। বছরের শেষে ব্যবসায় মোট লাভ 3700 টাকা হলে অ্যান্টনির লাভ কত হবে হিসাব করে লিখি। আমাদের কি দেওয়া আছে, মূলধনের অনুপাত দেওয়া আছে, আর তাদের মধ্যে একজনের লভ্যাংশটা বার করতে বলেছে। করছি আমরা
সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত কী দেওয়া আছে? 1:6 1/6 1/5 কী করছি আমরা? নিচে যেগুলো আছে সবগুলার লসাগু করছি। 6 5 4 2 দিয়ে যাবে, 2 3 6, 2 2 4 আর যাবে না। তাহলে কতভাবে গুণ করলে? 5 2 10, 3 2 6, 60। কী করছি আমরা? সবগুলাকে 60 দিয়ে গুণ করছি। তাহলে 60/6 60/5 60/4 10 12 5 60 12 হবে, তাহলে 4 1 4 4 5 20 15। এটা হচ্ছে তাদের মূলধনের অনুপাত। এবার বার করতে বলেছে কি? মোট লাভ হচ্ছে এত টাকা, অ্যান্টনির লাভ, মোট লাভ 3700 টাকার মধ্যে অ্যান্টনির লাভ হয় কত টাকা? 3700 ইন্টু অ্যান্টনির অনুপাতিক ভাগার কোনটা? অ্যান্টনি হচ্ছে লাস্টে 15, তাই না? 15 বাই নিচে 10 + 12 + 15 কত হবে? 10 + 12 + 15 7 37 37 কাটলে দেখি আমাদের 100 এত টাকা, 1500 টাকা। তাহলে আমাদের 17-র 1 নম্বরের উত্তর হচ্ছে 1500 টাকা। ঠিক আছে, এবার করছি আমরা 17-এর 2 নম্বরটা। বলেছে কি যে একটি অংশীদারি ব্যবসায় পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত 2:3 এবং রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 4:5 হলে পৃথা, রাবেয়া এবং জেসমিনের মূলধনের অনুপাত কত হিসাব করে লিখি। করছি আমরা। প্রথমে কার আছে? পৃথা। পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত সমান সমান 2:3। ঠিক আছে, আর এদিকে লিখছি আমরা রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত কত? 4:5। আমাদের বার করতে বলেছে কি যে পৃথা, রাবেয়া এবং জেসমিন তিনজনের। তাহলে দেখো প্রথমে কার আছে? পৃথা, তারপর রাবেয়া, এখানে রাবেয়া তারপর জেসমিন। তাহলে রাবিয়ার আছে এখানে শেষে এবং এটাতে আছে প্রথমে। এই দুটো আমাদের সেম করব, একই করব। তো দেখো 4 আছে, 4 দিয়ে এটাকে গুণ করছি। 4 2 8, 4 3 12, কোনো সমস্যা নেই। দুদিকে আমরা 4 দিয়ে গুণ করছি। আর এটাকে দেখো শেষে আছে কত? 3 দিয়ে গুণ করছি। 4 3 12, 5 3 15। তাহলে দেখো এখানেও 12 হয়ে গেল, এখানেও 12 হয়ে গেল। তাহলে তিনজনের অনুপাত আমরা বার করতে পারবো। অতএব পৃথা, রাবেয়া এবং জেসমিনের মূলধনের অনুপাত সমান সমান 8:, দুদিকে 12 আছে, দেখো এরও 12 এরও 12, 12:15। তো এটাই হচ্ছে আমাদের 2 নম্বরের উত্তর। এবার করছি আমরা 3 নম্বরটা। কী দেওয়া আছে? যে দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে আফতাবের মূলধন কত হবে তা হিসাব করি। ঠিক আছে, তো আমরা করছি। দেখো
রাজীবের মূলধন দেওয়া আছে ৬০০০ টাকা এবং লাভ দেওয়া আছে ৯০০ টাকা, মোট লাভ দেওয়া আছে ১৫০০ টাকা। তা আফতাবের মূলধনও দেওয়া নেই, লাভও দেওয়া নেই। তো আমরা ধরে নিচ্ছি, ধরি আফতাবের মূলধন সমান সমান এক্স টাকা। তাহলে আফতাবের মূলধন পেয়ে গেলাম। হ্যাঁ, অতএব রাজীব ও আফতাবের মূলধনের অনুপাত সমান সমান, রাজীবের মূলধন হচ্ছে ৬০০০ টাকা আর এর হচ্ছে এক্স টাকা। তাহলে এটাই আমাদের মূলধনের অনুপাত হলো। মোট লাভ কত হয়েছিল? মোট লাভ ১৫০০ টাকার মধ্যে রাজীবের লাভ হয় দেওয়া আছে ৯০০ টাকা। তাহলে ১৫০০ টাকার মধ্যে ৯০০ টাকা কার? রাজীবের। তাহলে বাকি টাকাটা কার? বাকি টাকাটা অবশ্যই আফতাবের। অতএব বাকি ১৫০০ বিয়োগ ৯০০ সমান সমান ৬০০ টাকা হলো কার? আফতাবের লাভ। তাহলে লাভ লভ্যাংশের অনুপাতটা বার করতে পারবো। অতএব রাজীব ও আফতাবের লভ্যাংশের অনুপাত সমান সমান কত? ৯০০:৬০০ সমান সমান 9:6 সমান সমান ৩ তিরিকে ৯, ৩ দুগুণে ৬। এটা তাদের কি? লভ্যাংশের অনুপাত। এবার লভ্যাংশের অনুপাতটা কী হবে? মূলধনের অনুপাতের সাথে সমান হবে। তো করছি আমরা এটা আর এটা সমান করব শর্তানুসারে। ৬০০০:x সমান সমান 3:2। ৬০০০/x সমান সমান 3/2। এখান থেকে আমরা এক্সের ভ্যালু বার করবো। এক্স কত হবে? এক্স সমান সমান, এটা এই দিকে নিয়ে গেলাম, আচ্ছা গুণ করছি, 3x সমান সমান ৬০০০ × 2, তাই না? তাহলে x সমান সমান ৬০০০ × 2/3, ৩ দুগুণে ৬, ২০০০, ৪০০০। এটা কি? এটা আফতাবের মূলধন। আমাদের এটাই ছিল। অতএব মূলধন সমান সমান ৪০০০ টাকা। এই হলো আমাদের ৩ নম্বরের সমাধান। এবার করছি আমরা ৪ নম্বরটা। কী দেওয়া আছে? যে একটি অংশীদারি ব্যবসায় ৩ জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ৬০ টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল তা হিসাব করি। দেখো, তাদের মূলধনের অনুপাত দেওয়া আছে। মূলধনের অনুপাত যেটা হবে, তাহলে লভ্যাংশের অনুপাতও একই হবে। তো সেটাই করছি আমরা। তিনজন ব্যক্তির মূলধনের অনুপাত সমান সমান 3:8:5। অতএব তাদের লভ্যাংশের অনুপাত
সমান সমান একই হবে 3:8:5। তাদের লাভ আমরা লভ্যাংশটা ধরে নিচ্ছি। মনে করি তিনজনের লভ্যাংশ যথাক্রমে 3x, 8x, 5x টাকা। ঠিক আছে, এবার দেওয়া আছে কি যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। প্রথম ব্যক্তি যেটা লাভ হয়েছে সেটা কি তৃতীয় ব্যক্তির থেকে 60 টাকা কম, সেটাই করছি। শর্তানুসারে প্রথম ব্যক্তির লাভ হচ্ছে 3x সমান তৃতীয় ব্যক্তির হচ্ছে 5x, তার থেকে 60 টাকা কম, তাই না? এখান থেকে আমরা কী পাবো? এটা যদি একদিকে করি আর এটাকে দিকে নিয়ে যাই, তাহলে এদিকে নিয়ে আসলে কত হবে? 60, আর এদিকে গেলে 5x মাইনাস 3x, তার মানে হয়ে গেল 60 সমান 2x, বা 2x সমান 60। এখান থেকে x কত পাচ্ছি? x সমান 30। ঠিক আছে, তো বলেছি কি যে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল। মোট কত লাভ হয়েছিল? এটা প্রথম জনের, এটা দ্বিতীয় জনের, এটা তৃতীয় জনের। অতএব ব্যবসায় মোট লাভ হয়েছিল 3x প্লাস 8x প্লাস 5x টাকা, সমান কত? 5 3 8 আর 16 x টাকা, সমান 16 ইন্টু এক্সের মান হলো 30 টাকা, 16 3 48, 480 টাকা। এটাই হচ্ছে আমাদের 4 নম্বরের উত্তর। ঠিক আছে, এবার করছি আমরা 5 নম্বরটা। কী দেওয়া আছে? জয়ন্ত, অজিত এবং কুণাল মোট 15,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। 1 বছরের শেষে জয়ন্ত, অজিত এবং কুণালের যথাক্রমে লাভ হয় 800 টাকা, 1000 টাকা এবং 1200 টাকা। জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করে সেটা আমাদের হিসাব করে বার করতে হবে। তো তাদের লাভ দেওয়া আছে প্রত্যেকের 800, 1000 এবং 1200 টাকা। তাই লভ্যাংশের অনুপাত বার করতে পারবো, এবং লভ্যাংশের অনুপাত যেটা সেটাই তাদের মূলধনের অনুপাত, সেটাই করছি আমরা। জয়ন্ত, অজিত এবং কুণালের লভ্যাংশের অনুপাত সমান 800:1000:1200। 100 দিয়ে ভাগ করলে 8:10:12, 2 দিয়ে ভাগ করলে 4:5:6। তাদের কি লভ্যাংশের অনুপাত এটা, তাহলে মূলধনের অনুপাত এটা হবে। অতএব তাদের মূলধনের অনুপাত সমান 4:5:6। মনে করি জয়ন্ত, অজিত ও কুণালের মূলধন যথাক্রমে, দেখো তাদের মূলধনের অনুপাত আমরা পেয়ে গেছি, তাহলে আমরা কী করবো? তাদের মূলধন ধরবো। কত? 4x টাকা, 5x টাকা, 6x টাকা। তাহলে দেখো আবার দেওয়া আছে কি যে মোট মূলধন হচ্ছে 15,000 টাকা। তাহলে এটা হচ্ছে কার? এটা হচ্ছে জয়ন্তের, এটা হচ্ছে অজিতের, এটা হচ্ছে কুণালের। তাহলে তিনটা যদি যোগ করে দিই তাহলে এটা সমান আমাদের এটা হবে। তো করছি, দেখো শর্তানুসারে 4x প্লাস 5x প্লাস 6x ইকুয়ালস টু 15,000।
15x = 1500 x সমান হয়ে যাবে 1000। ঠিক আছে, আমাদের বার করতে কি বলেছে যে জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল। জয়ন্তের কটা 4xটা, তাহলে অতএব জয়ন্ত 4x সমান 4 × 1000 সমান 4000 টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের সমাধান। আজকে আমাদের এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক সমাধান করা হয়ে গেল। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।